বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাজ রব রাজধানীর ৩০০ ফিটে। গণসংবর্ধনা এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। দলীয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে ৩০০ ফিট এলাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সভাস্থলে দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন কর্মীরা। বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন সব সংশয় কাটিয়ে আশার সঞ্চার করেছে। তার উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ের বন্দরে পৌঁছে দেবে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ফিরে মায়ের কোলে। দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। অনেক কষ্ট হয়েছে, দাঁড়িয়ে এসে দিই। আমাদের অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। বাসের টিকিট পাবো না জন্য আমি প্রতিবন্ধী মানুষ, সেজন্য আগে চলে আসি। আমরা এটাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। আর ২৪ ঘন্টা অবসান হতে যাচ্ছে দীর্ঘ ১৭ বছরের। ২৪ ঘন্টার কম সময় আছে আর তারেক রহমান ফিরবেন। স্বদেশ প্রত্যাবর্তনের সেই ইতিহাসকে সাক্ষী হওয়ার জন্য এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীরা যত সময় গড়াচ্ছে ততই তাদের উপস্থিতি বাড়ছে। এবং এর মধ্যে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন। আমি বেশ কিছু নেতাকর্মীকে পেয়েছি, তারা দেশের একদম প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ রাঙামাটি, ভোলা, সেই টাঙ্গাইল বা ময়মনসিংহ, সারা দেশের বিভিন্ন জায়গা থেকেই তারা এসছেন এবং এখনও আরও ভিড় বাড়ছে। যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠাও তত বেশি সংকুচিত হয়ে আসছে এবং তাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এবং দীর্ঘ এই ১৭ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হওয়ার মধ্য থেকে তারা একটি ইতিহাসও রচনা করতে চান। সেটি হচ্ছে ৫০ লাখ লোকের সমাগম করতে চান এই পূর্বাচল সভাস্থলে। এবং আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হওয়ার জন্য নানান সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই প্রত্যেক মাসেই বিভিন্ন সময় আসার একটা উপলক্ষ তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই উপলক্ষগুলো আসলে বাস্তবে রূপ দেয়নি। কিন্তু এখন সেই উপলক্ষটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং যার ফলে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা, তাদের দলের যে কাণ্ডারি, সেই কাণ্ডারি দেশে এসে উপস্থিত হচ্ছেন এবং আগামী নির্বাচনে সেই প্রভাব যে লক্ষণীয় সেটিকে তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে ঐক্যবদ্ধ হয়েই লড়াই করবে বিএনপি এবং সেই লড়াইয়ের ফলে বিজয়ী হবে বিএনপি এবং আগামী নির্বাচনে সেই প্রভাব লক্ষণীয় হবে এবং তারা জয়ের বন্দরে নোঙর করবেন। এবং তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনের তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্বে যে তারা এগিয়ে যাবে তার প্রতিফলন কিন্তু তারা এখানে ঘটাতে চাচ্ছেন এবং সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা তারা তাদের উপস্থিতি জানান দিয়ে তাদের সেই ঐক্যের প্রতিফলন ঘটাতে চাচ্ছেন এই সমাবেশের মধ্য থেকে। তারেক রহমান প্রথমে আগামীকালকে 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং তারপরে সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান, তিনি তার সঙ্গে দেখা করতে যাবেন এবং তার সঙ্গে দেখা করতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। পূর্বাচলে এই লাখো জনতার সামনে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এখানে স্লোগানে মুখর হবেন এবং ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানানো হবে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমিও এসে দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা তারেক রহমানের নামে, বেগম জিয়ার নামে, জিয়াউর রহমানের নামে, বাংলাদেশের নামে তারা স্লোগান তুলছেন এবং আগামীর নির্বাচনের স্লোগান, আগামীর কাণ্ডারের স্লোগান, বিএনপিকে ঐক্যবদ্ধ করার স্লোগান, তারেক রহমানের নেতৃত্বকে স্বীকার করার স্লোগান, সব স্লোগানই তারা দিচ্ছেন এবং সর্বোপরি তাদের ওই ঐক্যর জানান দিয়ে তারা একভূত হয়ে এই মিলন মেলায় পরিণত করতে চান এবং সংবর্ধনা স্থলকে লোকারণ্য পরিণত করতে চান এই সভাস্থলে। এবং এটি তারেক রহমানের যে দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা এবং এই প্রতীক্ষার অবসানের মধ্য থেকে তারা তাদের আগামী নির্বাচনে
আবার একভূত হয়ে লড়াই করবেন এবং একভূত হয়ে তারা ঐক্যের জানান দেবেন এবং বিএনপিকে তাদের জয়ের নঙ্গরে পৌঁছে দেবেন তারেক রহমানের নেতৃত্বে এবং সেজন্যই তাদের এই উপস্থিতি। তো এই ছিল এখন পর্যন্ত সভাস্থল থেকে সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল।